বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমাদান মাসে 4 প্রকারের ব্যক্তিকে রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। এর মধ্যে 1 নম্বর হলো ইবনুল ওয়ালিদাইনিল হুকুকাইনি। বিশ্বনবী বললেন 1 নম্বর হলো ইবনুল ওয়ালিদাইনিল হুকুকাইনি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়। বিশ্বনবী বললেন যতই ইবাদত করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই সে আমল করুক না কেন, রাব্বুল আলামিনের দরবারে তার আমলগুলো কবুল হবে। 4 শ্রেণীর মানুষকে রাব্বুল আলামিন কখনোই তার ইবাদত কবুল করবে না। এর মধ্যে 1 নম্বর হলো যেই মানুষগুলো পিতামাতার অবাধ্য হয়ে যায়, যে সন্তানগুলো পিতামাতার অবাধ্য হয়ে যায়। ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা পিতামাতার অবাধ্য হয়, এমন সন্তান আছে না নাই? বিশ্বনবী বললেন এই যে সামনে রমাদান আসতেছে, আমাদের গুনাহের কোনো শেষ আছে নাকি? কথা বলেন। আবার বিশ্বনবী বললেন এই রমাদান মাসে 2টা সময় রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেয়। এর মধ্যে 1 নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। ইফতারের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি যদি রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আপনার দোয়াগুলো কবুল করবে একজন, তিনি কে? এই সাউন্ডটা শেষ পর্যন্ত রাখবেন, ঠিক আছে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 2 সময় দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। বিশ্বনবী বললেন 2টা সময় দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি যেই দোয়াটা করেন এই দোয়াটা কবুল করবে একজন, তিনি কে? আপনার জীবনে যত বড় চাওয়া আছে সবগুলো চাওয়াটাই মাগরিবের আগে চাবেন অথবা ইফতারের পূর্ব মুহূর্তে চেয়ে নেবেন। রাব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে যখন আমরা ইফতারি সামনে নিয়ে বসে যাই, রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসে যায়। একটা মিটিং করতে থাকে আর বলতে থাকে, ও ফেরেশতারা শোনো শোনো, আমার যে বান্দাগুলো আছে ইফতারের পূর্ব মুহূর্তে ইচ্ছা করলে তাদের সামনে সুন্দর সুন্দর ফল আছে, তাদের সামনে ঠান্ডা পানি আছে, ইচ্ছা করলে সে পান করতে পারে কি পারে না? কথা বলেন। ইচ্ছা করলে সে পান করতে পারে, কিন্তু এই ইচ্ছা করে পান করে না শুধুমাত্র একজনের ভয়ে, তিনি কে? এজন্য করে রাব্বুল আলামিন বললেন আমার বান্দা ইচ্ছা করলে দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রোজা রাখার পরে তিনি ইফতারি করলে করতে পারতেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করে আছে, ক্ষুধা নিবারণ করতে পারতেন, ঘরের দরজা দিয়ে পানি পান করতে পারতেন। কিন্তু আমার বান্দা ঘরের দরওয়াজা দিয়ে পানি পান করে না, ঘরের দরওয়াজা দিয়ে সে ক্ষুধার্ত অবস্থায় আছে, খানা খায় না। কিন্তু এই ইফতারের পূর্ব মুহূর্তে রাব্বুল আলামিন বললেন ওই বান্দা যতগুলো দোয়া আমার কাছে করবে প্রত্যেকটা দোয়া আমি রাব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহ। যতগুলো দোয়া আছে, এই যে আমরা বাজারে যাবার সময় অনেক সময় লিস্টি করি না, স্ত্রী একটা লিস্টি ধরায় দেয়, ঝাল লাগবে, পেঁয়াজ লাগবে, অনেক কিছু লিস্টি দেয় আমাদের, আছে না নাই? কথা বলেন। কিন্তু আপনার জীবনের একটা লিস্টি তৈরি করবেন রমাদানের পূর্বে। রমাদান মাসে লিস্টিটা ইফতারের সামনে নিয়ে লিস্টি ধরে দোয়া করবেন, রাব্বুল আলামিন আমার বাড়ি চাই, আমার গাড়ি চাই। আবার এই সমাজের মধ্যে অনেক যুবক আছে, এই যুবকদেরকে বলি, যুবকরা যদি তোমরা চাও ইফতারের পূর্ব মুহূর্তে তুমি রাব্বুল আলামিনের কাছে চাইবা, যারা এখনো বিবাহ করে নাই তারা পূর্ব মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে বলবে রাব্বুল আলামিন আমার একটা সুন্দরী স্ত্রী চাই, একটা নেককার স্ত্রী আমাকে দান করেন। আবার যার সন্তানের দরকার, সন্তান রাব্বুল আলামিন যাকে দেয় না, ইফতারের পূর্ব মুহূর্তে রাব্বুল আলামিনের কাছে বলবেন রাব্বুল আলামিন অনেক দিন হলো আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত সন্তান হয় নাই, আপনি একটা সন্তান দেন। কার কাছে চাইবেন? কথা বলেন। পৃথিবীর কারো কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে? কথা বলেন। আমরা সন্তান চাইবো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। রাব্বুল আলামিন বললেন আমার কাছে চাইতে হবে, ভিন্ন কারোর কাছে চাওয়া যাবে? আমরা একজনের কাছে চাইতে রাজি, চিল্লায় বলতে হবে তিনি কে? সব সময় তার কাছে চাইতে হবে যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? ইফতারের পূর্ব মুহূর্তে আবার রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রাব্বুল আলামিন একটা নেককার স্ত্রী দান করেন,
একটা নেককার সন্তান দান করেন। আর যেই সমস্ত যুবকরা হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি নাই, চাকরি চাই, ইফতারের পূর্ব মুহূর্তে আপনি যদি দোয়া করেন, আপনারা চাকরিটা মিলায় দেবে একজন, তিনি কে? এই সমাজের মধ্যে অনেক বেকার আছে না? কথা বলেন। বেকারত্ব আছে, তারা কাজ পায় না, চাকরি পায় না খুঁজে। ইফতারের পূর্ব মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে আপনার মনের সব আকুতি মিনতিগুলো খুলে বলেন, আপনার আকুতি মিনতিগুলো কবুল করবে কে? আরো জোরে বলেন। রাজি আছেন তো চাইতে তার কাছে? চাইবেন। এজন্য করে বিশ্বনবী বললেন দুইটা সময় দোয়া কবুল হয়। এর মধ্যে এক নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। কোনো ব্যক্তি যদি মাগরিবের পূর্ব মুহূর্তে অথবা ইফতারের পূর্ব মুহূর্তে রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দারা সারাদিন তৃষ্ণার্ত আছে, আমার বান্দারা সারাদিন ক্ষুধার্ত আছে, তার সামনে অনেক ঠান্ডা পানি আছে, অনেকগুলো খাবার আছে, সে আমার ভয়ে খায় না। এজন্য করে আমার বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে যতগুলো দোয়া করবে, আমি রাব্বুল আলামিন একটাও দোয়া ফেরত দিব না। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর হচ্ছে লাইলাতুল আমস, অর্থাৎ শেষ রাত্রে যদি আপনি দোয়া করেন। এই রমাদান মাসে একটা রাত আছে, শবে কদরের রাত। এই রাতে দোয়া করলে রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবে কে? লাইলাতুল আমস অর্থাৎ শেষ রাত্রে আপনি যদি শেষ রাত্রে দোয়া করেন, আপনার দোয়াগুলো কবুল করবে কে? কথা বলেন। শেষ রাত্রে দোয়া করবেন সব সময়, বেশি বেশি না কম কম। এই যে আমরা সব সময় সিয়ারির জন্য উঠে যাই, সিয়ারি করার পূর্ব মুহূর্তে যদি 2 রাকাত সালাত আদায়ের পড়ে আপনার জীবনের সব আশাগুলো রাব্বুল আলামিনকে বলবেন। যদি কোনো গুনাহ করে ফেলেন, যদি কোনো অন্যায় করে ফেলেন, আপনি রাব্বুল আলামিনের থেকে ক্ষমা চাইবেন, ক্ষমা করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাব্বুল আলামিন বলেন, বান্দা যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, শেষ রাতে আমার বান্দা যদি আমার কাছে চায়, আমি রাব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে এসে বলি, ও বান্দা তোমার কি লাগবে তুমি আমাকে বলো। তোমার কি চাই? তোমার গাড়ি চাই না তোমার বাড়ি চাই, না তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও নাকি গুনাহের থেকে মুক্তি চাও? আমাকে বলো, আমি রব্বুল আলামিন তোমার মনের আশাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ পড়ে। আমাদের গুনাহের দরজা সবসময় খোলা আছে। আমরা কি গুনাহ কি কম করি নাকি? কথা বলেন। আমাদের গুনাহের কোনো শেষ আছে? কথা বলেন না কেন? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহের মধ্যেই থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে গুনাহের জন্য একজনের কাছে ক্ষমা চাইতে হবে, তিনি কে? আরো জোরে বলেন। মানুষের কাছে চাইলে মানুষগুলো রেগে যায়, আর এমন একটা রব আমরা পেয়েছি, ওই রবের কাছে না চাইলে রব্বুল আলামিন রেগে যায়। ঠিক কিনা? এজন্য করে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইতে রাজি আছেন তো সবাই? এই রমাদানে যতই দোয়া করুক না কেন ক্ষমা হবে না, কারণ রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, আমি তোমার পিতামাতাকে এমন ভাবে বানিয়েছি, সব সময় আমার ইবাদত করবা। আমার ইবাদতের পরপরই তোমার পিতামাতার খেদমতের আদেশ দিয়েছে কে? কথা বলেন। রব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, সর্বপ্রথম আমার ইবাদত করবা, ভিন্ন কারোর ইবাদত করা যাবে। এরপরে তোমার পিতামাতার খেদমত করবা, পিতামাতার নাফরমানি করা যাবে না। পিতামাতার খেদমত করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি তার পিতামাতাকে নারাজ করে, কোন ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিয়ে তার সকালটা সকাল করে ফেলেছে, কোন পিতামাতার মনে আঘাত করে ওই ব্যক্তি সকালে উঠেছে, সকালে ঘুম ভাঙলো, কোন পিতামাতাকে কষ্ট দিয়ে সকালে ঘুম ভেঙেছে, ওই ব্যক্তির জন্য 2টা জাহান্নামের দরজা রব্বুল আলামিন খুলে দেয়।
দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। আবার কোনো ব্যক্তি তার পিতামাতাকে খুশি করে, আবার কোনো ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করে ঘুম ভেঙেছে, সকাল হয়েছে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাতের দরজা ওপেন করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোনো ব্যক্তি তার পিতামাতাকে কষ্ট দিয়েছে, এই অবস্থায় ফজরের আজান হয়েছে, সকালে ঘুম ভেঙেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুইটা জাহান্নামের দরজা কি করে দেয়? খুলে দেয়। আর কোনো ব্যক্তি তার পিতামাতাকে খুশি করেছে, তার পিতামাতাকে সন্তুষ্টি করেছে, এই অবস্থায় সকালবেলা তার ঘুম ভেঙেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য পিতামাতাকে কষ্ট দেয়া যাবে? কথা বলেন। পিতামাতার নাফরমানি করা যাবে? খবরদার, পিতামাতার কখনো নাফরমানি করা যাবে? এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা পিতামাতাকে মারধর করে, আছে না নাই? কথা বলেন। এই সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক সন্তান আছে যারা নিজের সন্তানকে, স্ত্রীকে নিয়ে সুন্দর ফ্ল্যাটে থাকে, কিন্তু পিতামাতাকে গোহাল ঘরের মধ্যে রাখে, আছে না নাই? কথা বলেন। আবার পিতামাতার সন্তানের চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে চলে যায়, কিন্তু পিতামাতার অসুস্থতার কারণে চিকিৎসার অভাবে ঘরের বারান্দায় পড়ে থাকে, চিকিৎসা নাই। ঠিক কিনা? এজন্য করে আপনার সন্তানকে চিকিৎসা করার আগে আপনার মাকে চিকিৎসা করেন, আপনার বাবাকে চিকিৎসা করেন। ঠিক কিনা? আপনার উপরে খুশি হবে একজন, তিনি কে? এজন্য করে পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহর আরশ পর্যন্ত সেই কষ্টটা চলে যায়। আর পিতামাতাকে যদি আপনি খুশি করেন, এই খুশিটা রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি রব্বুল আলামিনকে খুশি করতে চান, আপনার পিতামাতাকে খুশি করেন। আর আপনি যদি রব্বুল আলামিনকে কষ্ট দিতে চান, কোনো ব্যক্তি যদি তার পিতামাতাকে কষ্ট দেয়, রব্বুল আলামিন ওই কষ্টটা নিজেই পেয়ে যায়। এজন্য করে পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে? একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিলেন। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জিহাদে শরীক হতে চাই, আপনার সাথে আমি জিহাদে যেতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার পিতামাতা কি বেঁচে আছে নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বেঁচে নাই, কিন্তু আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, ও সাহাবী, শোনো শোনো, তোমার মাকে সর্বপ্রথম খেদমত করো, কারণ তুমি যদি তোমার পিতামাতাকে খেদমত করো, তোমার মাকে যদি খেদমত করো, জিহাদের সওয়াবটা আপনার আমল নামায় লিখে দিবে কে? যদি আপনার মাকে আপনি খেদমত করেন, জিহাদের থেকেও আপনার পিতামাতার খেদমতের গুরুত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খবরদার, এজন্য পিতামাতাকে গালি দিবেন নাকি? কষ্ট দিবেন? তার উপর রেগে যাবেন নাকি? কথা বলেন। পিতামাতাকে খবরদার কষ্ট দিয়েন না। পিতামাতা যদি কষ্ট পায় আপনার জন্য, পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, বিশ্বনবী বলেন, লাউ কাতাআত জিলদাক, তোমার এই গায়ের চামড়াগুলো যদি কেটে কেটে তোমার পিতামাতার পায়ের জুতো বানিয়ে দাও, তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমায় দুধের ঋণ শোধ করতে পারবে? আবার বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বিশ্বনবী বললেন, তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখেছে একজন, তিনি কে? রব্বুল আলামিন তোমাকে যেই জান্নাতের মধ্যে বসার জন্য যে চেয়ারটা দিবেন, তুমি জান্নাত পাওয়ার পরে রব্বুল আলামিন ওই চেয়ারটা বসার জন্য দিবেন। ওই চেয়ারের পায়ের দাম এত বেশি হবে, এই গোটা পৃথিবীটা যদি 10 বার বিক্রি করে দেওয়া হয়, তোমার যেই চেয়ারে বসতে দিবেন ওই চেয়ারের সমপরিমাণ দাম হবে। ওই চেয়ারের সমপরিমাণ দাম হবে না, কিন্তু পিতামাতার পায়ে তোমার জান্নাত রেখে দিয়েছেন। একটা 10 বার যদি এই পৃথিবীটা বিক্রি করে দেওয়া হয়, তবে যদি আপনার জান্নাতে যেই চেয়ারটা দিবে, এই চেয়ারের পায়ের দাম যদি না হয়, যেই পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছেন, ওই পিতামাতার পায়ের দামটা তাহলে কত হবে? ঠিক কিনা? হিসাব করা যাবে? কথা বলেন। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন।
যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। বিশ্বনবী বললেন, তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছি, খবরদার এই জান্নাতটা যদি কামাই করতে হয় পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে বলেছে কে? বিশ্বনবী বললেন, ও গোলাম শোনো শোনো। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, হঠাৎ করে একজন দূর থেকে মহিলা হেঁটে আসছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন, এরপরে গায়ের যে রুমালটা ছিল এই রুমালটা বিছায়া দিলেন। এরপরে ওই মহিলাটা আসলেন, ওই রুমালের উপরে বসলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত রেখে দোয়া করলেন। বিশ্বনবী কিছু হাদিয়া দিলেন, ওই মহিলাটা চলে গেলেন। সব সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন, ও নবী এই মহিলাটাকে, এমন তো আপনি কখনো করেন নাই, আপনার দরবারে তো অনেক মহিলা আসে, আপনি কোনো মহিলার ব্যাপারে কোনো তো উঠে দাঁড়ান নাই, কোনো মহিলাকে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়ান নাই, কোনো মহিলাকে বসতে দেন নাই, কে ওই মহিলা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, এটা সাধারণ কোনো মহিলা নয়, তোমরা তো সবাই জানো জন্মের পূর্ব মুহূর্তে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, জন্মের পরে আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বিদায় হয়ে গিয়েছে। কিন্তু আমাকে যেহেতু দুধ মা আছে, আমার দুধ পান করানোর একজন তিনি হলেন তায়েফের ময়দান থেকে এসেছে, তিনি হলেন হালিমাতুস সাদিয়া। এই যে মহিলাটা দেখতে পাচ্ছ এটা সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ পড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটু দুধ পান করালেন। সালাসুনা শাহরা, 2 বছর থেকে 2.5 মাস, 2.5 বছর তিনি দুধ পান করালেন, 30 মাস দুগ্ধ পান করালেন। এজন্য করে যদি হালিমাতুস সাদিয়াকে বিশ্বনবী এত সম্মান দেয়, যেই মা আমাকে কষ্ট করে লালন পালন করলেন, যেই মা 10 মাস আমাকে পেট ধারণ করলেন, যেই মা 10 মাস পেটে ধারণ করার পর ডেলিভারির কষ্ট অনুভব করলেন, এরপরে আপনাকে লালন পালন করার জন্য আপনার সমস্ত বাথরুম পরিষ্কার করলেন, আপনার পেশাব পায়খানা পরিষ্কার করলেন, আপনার গালের মধ্যে খাবার তুলে দিলেন, নিজে কষ্ট করে খারাপ জায়গায় থেকে যায় কিন্তু আপনাকে ভালো জায়গায় রাখলেন, নিজে ভালো খাবার না খেয়ে আপনাকে ভালো খাবার খাওয়ালেন, ওই মাকে কষ্ট দেওয়া যাবে নাকি? কথা বলেন, ওই মাকে কখনোই কষ্ট দিবেন না। একজন যুবক আসলেন মায়ের কাছে, আসার পরে তার মাকে বললেন, ও মা আমি তোমার ঋণটা পরিশোধ করতে চাই, তোমার দুধের ঋণ আমি পরিশোধ করতে চাই, তোমার যত কষ্ট করেছো আমার জন্য সব ঋণ আমি পরিশোধ করে দিতে চাই। মা বললেন, ঠিক আছে বাবা, তুমি তো আমার ঋণ পরিশোধ করতে চাও, তবে একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। সন্তান বললেন, কি পরীক্ষা মা? বলো, আমি তোমার পরীক্ষা দিতে রাজি আছি। মা বললেন, সন্তান শোনো শোনো, তুমি এখান থেকে বাজারে চলে যাও, বাজারে যাওয়ার পরে একটা পাকা কলা কিনে নিয়ে আসবে। সন্তান মায়ের অর্ডার পাওয়ার পরে বাজারে চলে গেলেন, এরপরে একটা পাকা কলা নিয়ে আসলেন। পাকা কলা নিয়ে আসার পরে মার হাতে দিয়ে দিলেন। মার হাতে দেওয়ার পর সন্তানকে বললেন, ও সন্তান শোনো শোনো, এই কলাটা তুমি আজকে রাতে তোমার কাছে রাখবে, তোমার বুকের উপরে রাখবে, আর সকালবেলা এই কলাটা অক্ষত অবস্থায় ভালো অবস্থায় আমার কাছে ফেরত দিবে। বলে ঠিক আছে। সন্তান কলাটা নিয়ে গেলেন। এরপরে রাতে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়লেন। এরপরে বুকের ওপরে কলাটা রাখলেন। কলাটা রাখার পর রাত যখন 2টা 3টা বেজে গিয়েছে, রাত 2টা 3টা পর্যন্ত সন্তান কলাটা পাহারা দিয়েছে যাতে করে নষ্ট না হয়। রাত 2টা 3টার পরে সন্তানের চোখে যখন ঘুম চলে এসেছে, আস্তে করে কলাটা বুকের ওপরে থেকে পাশে চলে গেলেন, নিচে পড়ে গেলেন, পিঠের নিচে চাপা পড়লেন, কলাটা নষ্ট করে ফেললেন। সকালবেলা মায়ের কাছে নষ্ট কলা নিয়ে হাজির হলেন। ও মা শোনো শোনো, তুমি যেই কলাটা আমার কাছে দিয়েছো এই কলাটা তো অক্ষত নেই, এই কলাটা সুন্দর নেই, ভালো নেই, নষ্ট হয়ে গিয়েছে। এরপরে মা কলাটা হাতে রেখে বললেন, বাবা একদিনের জন্য তোমার কাছে একটা কলা পাহারা দিতে দিয়েছি, এজন্য তুমি নষ্ট করে ফেলেছ। ও সন্তান শোনো শোনো, তোমাকে এই বুকের ওপরে 1 দিন রাখি নাই, 2 দিন রাখি নাই,
কমপক্ষে 2 বছর 2.5 বছর তোমার বুকের ওপরে রেখেছি, একদিনের জন্য পিঠের নিচে চাপা পড়তে দেই নাই। তুমি একটা কলা একদিন সামলাতে পারো নাই, নষ্ট করে ফেলেছ। কিন্তু তোমার মতো সন্তানকে এই বুকের ওপরে 2.5 বছর রেখেছি, একদিনের জন্য পিঠের নিচে করে আবার কাপড় চোপড় পরিবর্তন করে তোমাকে বুকের মধ্যে নিয়ে তোমাকে আদর করতে করতে ঘুমায় পড়েছে, একদিনের জন্য তোমার ওপরে রেগে যায় নাই। ঠিক কিনা? তোমার মা তোমার ওপরে রেগে যায় নাই, কিন্তু তোমার পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, তোমার মা যখন বৃদ্ধা হয়েছে, তোমার বাবা যখন বৃদ্ধা হয়েছে, তোমার পিতামাতাকে তুমি গালি দিয়েছ, তোমার পিতামাতার অন্যায় করেছে বলে তোমার পিতামাতাকে থাপ্পড় পর্যন্ত মেরেছ। কিন্তু শোনো যুবক, তোমার পিতামাতা যতই অন্যায় করুক না কেন, যতই তোমার ওপরে রেগে যাক না কেন, তোমার ক্ষতি করুক না কেন, পিতামাতার ওপরে কোনো অ্যাকশন নেওয়া যাবে। এজন্য বিশ্বনবী বললেন, এই রমাদান মাস সামনে, 1 নম্বর ওই ব্যক্তির দোয়া কবুল করবে না রমাদান মাসে ইবনুল ওয়ালিদাইনিল হুকুকাইনি। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, ওই দোয়া রব্বুল আলামিন কবুল করবে। এজন্য খবরদার, এই রমাদান আসতেছে, এই রমাদান মাসে পিতামাতার অবাধ্য হওয়া যাবে নাকি? কথা বলেন। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার নাফরমানি কখনোই করা যাবে? করা যাবে? করা যাবে না। খবরদার, পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না। 2 নাম্বার, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না মাই ইয়াশরাবুল খামরা, যে ব্যক্তি মদ্যপান করে। আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। যে ব্যক্তি মদ পান করে, শরাব পান করে, ওই ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কিয়ামতের দিন নয়, এই যে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে তার দোয়া কবুল করবে। রমাদান মাসে শরাব পানকারীর ব্যক্তি, মদ পানকারী ব্যক্তিকে রব্বুল আলামিন তার দোয়া কখনো কবুল করবে? শরাব পান করব না আমরা, রাজি আছেন তো সবাই? কথা বলেন। শরাব পান করা যাবে না, খবরদার। শরাব পান করা ব্যক্তিকে কে পছন্দ করে না? কে? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে ছিল। এই ছেলে একবার খেজুরের মধ্যে, দুধের মধ্যে খেজুর দিয়ে রাখছে। 1 দিন পার হয়েছে, 2 দিন পার হওয়ার পরে দেখে এটা সে নামিজ হয়ে গিয়েছে, নাবিজ বলা হয়। তো উনি পান করলেন। পান করার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি মদ পান করেছো? ছেলে বললেন, না, মদ পান করি নাই। কি পান করেছো? বলে, আমি নামিজ খেয়েছি। বলে, তুমি মদ পান করেছো, তোমার মুখের থেকে দুর্গন্ধ আসছে, মদের দুর্গন্ধ। সাইয়েদনা ওমর ফারুক তখন প্রেসিডেন্ট ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে টেনে হিঁচড়ে মসজিদে নববীর মধ্যে নিয়ে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে নিয়ে যে খুঁটির গোড়ায় বেঁধে রাখলেন। সব জোহরের সালাত আদায় করার জন্য একের পর এক সাহাবায়ে কেরাম হাজির হচ্ছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যখন হাজির হলেন, সব সাহাবায়ে কেরাম এক একটা মন্তব্য করেন, কে ওমর ফারুকের ছেলেকে বেঁধে রাখছে? ওমর ফারুক বর্তমান প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ছেলেকে কে বেঁধে রাখছে? সকলে তো অবাক হয়ে গেলেন। প্রেসিডেন্টের ছেলেকে এমন সাহস কার আছে যে বেঁধে রাখে? সব একের পর এক এই কথা বলছেন। হঠাৎ করে একজন বললেন, ওমর ফারুকের ছেলে মদ পান করেছে, এজন্য তাকে বাধা আছে। তাহলে বললেন, মদ পান করা ব্যক্তিকে 80 দররা মারতে হবে। 80 দররা না মারা পর্যন্ত মদ পানকারীর শাস্তি হলো কয় দররা মারতে হবে? মদ যারা পান করবে তাকে 80টা বেতের আঘাত করতে হবে। তো অনেকেই বলছে ওমর ফারুকের ছেলে হয়তো 40টা দররা মারতে পারে। কেউ বলল 50 দররা মারবে, আবার কেউ বলল ওমর ফারুক এমন একটা ব্যক্তি অন্যায়ের সাথে আপোষ কখনো করে না, ইসলামের সাথে অন্যায়ের কোনো আপোষ তিনি সহ্য করতে পারে না। যতটা আপোষ হবে, যতটা প্রয়োজন ততটাই সে মারবে, 80টাই মারতে পারে। আবার কেউ বলছে 80টা মারলেও আস্তে আস্তে মারবে। কিন্তু জোহরের সালাত আদায়ের পরে সকলে একত্রিত হলেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, একটা ঘোষণা আছে, তোমরা সবাই বসবা, নামাজের পরে কেউ বাইরে যাবা না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেম্বারে উঠে দাঁড়ালেন। মেম্বারে উঠে দাঁড়ানোর পরে সবাইকে ঘোষণা করলেন, আমার ছেলে মদ পান করেছে, আমার ছেলে মদ পান করার কারণে তাকে 80 দররা মারা হবে, সবাই তোমরা এর সাক্ষী হয়ে যাবা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকলকে মাঠে নিয়ে গেলেন। এরপরে মাঠের মধ্যে
এরপরে জল্লাদকে আদেশ দিলেন, আমার সন্তানকে তুমি বেতের আঘাত করো। সাইয়েদনা ওমর ফারুক পাশে দাঁড়িয়ে রইলেন, সাইয়েদনা ওমরের স্ত্রীও দাঁড়িয়ে রইলেন। এবার জল্লাদ একের পর এক মারা শুরু করলেন। একটা দুইটা বেত যখন মারলেন, ওমরে ফারুকের রাগ তো মাথায় উঠে গিয়েছে। ইসলামের সাথে অন্যায়ের কোনো সম্পর্ক, কথা বলেন, ইসলামের সাথে অন্যায়ের কোনো সম্পর্ক নাই, আপোষ নাই। জল্লাদ যখন বেতের বাড়ি মারলেন, জল্লাদ আস্তে আস্তে বাড়ি মারে। প্রেসিডেন্টের ছেলে বলে কথা, আমাদের সমাজের মধ্যে প্রেসিডেন্টের ছেলের এক বিচার, রিক্সাওয়ালার ছেলের আরেক বিচার, ঠিক কিনা? কথা বলেন। দলের লোক যদি হয়ে যায় তার জন্য এক বিচার, আবার বেদলের লোক যদি হয় তার জন্য আরেক বিচার, ঠিক কিনা? আমাদের পক্ষে যদি রায়টা হয়ে যায় তাহলে ভালো, যদি ভিন্ন পক্ষে রায় হয়ে যায় তাহলে খারাপ আছে না নাই? কথা বলেন না কেন? এজন্য করে নিজে সমাজের মধ্যে প্রতিনিধি হয়েছেন, আপনার ছেলে অন্যায় করেছে বলে কোনো আস্তে আস্তে কোনো জুলুম করা যাবে না, আস্তে আস্তে করে অন্যায়টা সওয়া যাবে না। আপনি প্রেসিডেন্টের ছেলে কি হবে, আপনি সমাজের নেতা হলে কি হবে, আপনার ছেলেও যদি অন্যায় করে ইসলামের হুকুম মোতাবেক আপনার ছেলেকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, সমাজের মধ্যে যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, জিনা করলে তার জন্য সঙ্গেসার করা হবে, আবার কেউ যদি চুরি করে তার জন্য হাত কেটে নেওয়া হবে। এই সমাজের মধ্যে যদি চুরি করার আইন যদি বাস্তবায়ন করা হতো, এই সমাজের মধ্যে আজকে একজনের হাত কেটে দেন, পরের দিন থেকে এই সমাজের মধ্যে চুরি থাকবে নাকি? কথা বলেন। আবার কেউ যদি জিনা করে তার জন্য যদি আপনি সঙ্গেসার করেন অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন, পরের দিন এক একটা ছোড়া এক একটা ছেলের জিনা করার জন্য 10 বার হলেও ভাববে, 100 বার হলেও ভাববে, পরের দিন থেকে সমাজের মধ্যে জিনা থাকবে। এজন্য করে কোরআনের আইন মানবে যারা, শান্তিতে থাকবে তারা, ঠিক কিনা? এজন্য এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কথা বলেন। এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে, সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, এই সমাজটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে, ঠিক কিনা? আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম অথবা একটা ছবি দেখলাম, আফগানিস্তানের ছবিটা। একজন স্বচ্ছ পলিথিন পেপার, যে আপনারা বলি না পেপার আছে না, একটা প্লাস্টিক বলা হয় যাকে, কি বলেন আপনারা? প্লাস্টিক পেপার, সাদা পেপার আছে না প্লাস্টিক পেপার, তো 10 লক্ষ টাকা না 20 লক্ষ টাকা স্বচ্ছ পেপারের মধ্যে নিয়ে ব্যাংক থেকে উঠায় বাসায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? বাসায় নিয়ে যাচ্ছে। কিন্তু একজনেরও সাহস নাই যে আপনার টাকার দিকে তাকানো তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, তাকানো পর্যন্ত যাবে। এটাই হচ্ছে ইসলামী আইন। কারণ আফগানিস্তানে ইসলামের শাসনতন্ত্র কায়েম হয়েছে, সেখানে 10 লক্ষ টাকা স্বচ্ছ একটা প্লাস্টিক পেপারে নিয়ে চলে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন টাকা, কিন্তু কারোর সাহস নাই যে এই টাকায় হাত রেখে দেবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আইন। ইসলাম হচ্ছে সহজ একটি ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কিনা? ইসলাম হলো মনোনীত একটি ধর্ম, যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে তারাই শান্তিতে থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জল্লাদের হাত থেকে বেতটা নিলেন। বেতটা কেড়ে নেওয়ার পরে যে 2টা বাড়ি মারা হয়েছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগে গড়গড় করা শুরু করলেন, এই জল্লাদ তো চাকরি বাঁচানোর জন্য তুই আমার সন্তান বলে আসতে মারস কেন? আমার সন্তান বলে তোর মায়া হচ্ছে নাকি, নাকি তোর চাকরি শেষ হয়ে যাবে? তুই যে আসতে মারলি এজন্যই তোর চাকরিটা নট হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমিরুল মুমিনের সন্তান বলে কোনো ছাড় নাই, ইসলাম যেটা আইন করেছে সেটাই হবে, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই বেতটা নিলেন। নিজে বেত নেওয়ার পরে আবার প্রথম থেকে 1 থেকে শুরু করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মারতে মারতে যখন 20 থেকে 25টা 30টা বাড়ি মারলেন, সন্তানের গায়ে 30টা বেতের আঘাত করলেন, সন্তান বেহুশ হয়ে গেলেন। এরপরে তাকে আবার হুঁশ ফেরানো হলো। এরপর আবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে আবার মারা শুরু করলেন। মারতে মারতে যখন 50 থেকে 60টা বাড়ি মারলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু বাপের কোনো আফসোস নাই, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইসলাম। এরপরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে লাশটাকে, নিজের সন্তানকে কোলে করলেন, বাসায় নিয়ে গেলেন। এরপরে নিজে হাতে কবর খনন করলেন।
নিজে হাতে সন্তানকে গোসল করালেন, এরপরে নিজে হাতে কবর খনন করলেন, নিজে হাতে দাফন করলেন। দু চোখের পানি ভেসে যায়, কিন্তু তারপরেও কিছু করার নাই। ইসলামের আইন, এটা মানতেই হবে, ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আইন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরপরে কবর দেওয়ার পরে বাকি যেই বাড়িগুলো ছিলেন, 20টা বাড়ি ছিলেন বাকি ছিলেন, কবরের ওপরে মারলেন। এরপরে দু চোখের পানি ছেড়ে দিয়ে রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন, আমার সন্তান ইসলামের জন্য অপরাধ করে ফেলেছে, আমি এক বিন্দু পরিমাণ ছাড় দেই নাই। এজন্য করে যদি আমার ভুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো যাবে। আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েন না। যতটা সম্ভব ইসলামের আইন আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি ইসলামের আইন মেনে নিয়েছি, ইসলামের আইন বাস্তবায়ন করেছি। এই সমাজের মধ্যে আজকে যদি একটা ওমর থাকতো, তাহলে গোটা সমাজটা জান্নাতি সমাজ হয়ে যেত, ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে মাইয়াশরাবুল খামরা, যেই ব্যক্তি মদ পান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের শাস্তি আছে না নাই? কথা বলেন। আর যে ব্যক্তি মদ পান করবে রমাদান মাসে, তার দোয়া কবুল করবে না কে? আরো জোরে বলেন। তার দোয়া কবুল হবে না। এজন্য করে রমাদান মাসে যদি দোয়া কবুল হতে চাই, তাহলে মদ পান থেকে আমাদের বিরত রাখতে হবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক যুবক আছে যারা মদ পান করে বাসায় আসার পরে স্ত্রীকে মা বলে ডাকে, আছে না নাই? কথা বলেন। আবার মদ পান করে আসার পরে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মদ পান করে আসার পরে তাদের মস্তিষ্ক ঠিক থাকে না, তাদের স্ত্রীর সাথে তাদের মার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? কথা বলেন। এজন্য করে খবরদার মদ পান করা যাবে না, মদ থেকে বিরত থাকতে হবে। এজন্য বিশ্বনবী বললেন, মাইয়াশরাবুল খামরা, যারা এই সমাজের মধ্যে মদ্যপান করে, এই সমাজের মধ্যে যারা মদ পান করবে, রাব্বুল আলামিন তাদেরকে রমাদান মাসে তার দোয়া কবুল করবে। তৃতীয় নাম্বার হচ্ছে যারা আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা যারা ছিন্ন করবে, রাব্বুল আলামিন তার দোয়া কখনোই কবুল করবে? তার দোয়া কখনোই কবুল করবে না। এজন্য করে আত্মীয়তা ছিন্ন করা যাবে নাকি? কথা বলে। খবরদার, আত্মীয়তা ছিন্ন করা যাবে না। যারা আত্মীয়তা ছিন্ন করবে, রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। চতুর্থ নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গীবতকারী। কি কারি? যারা গীবত করে, ভাইকে ভাইকে গালি দেয়, যারা একজন আরেকজনের গোপন কথা ফাঁস করে দেয়। এরপরে একটা ভাই আমার এখানে নাই, এজন্য তার পিছনের সমস্ত অপরাধের কথা আমি বলে ফেললাম। এজন্য সে একটা অপরাধী করেছে বলে তার খবরগুলো আমি সব জায়গায় ছড়িয়ে দিলাম। তার প্রশংসা না করে তার নামে দুর্নাম করলাম, বদনাম করলাম, তার নামে গীবত করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 প্রকারের মানুষের দোয়া এই রমাদান মাসে কবুল হবে না। এর মধ্যে 1 নম্বর হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়, তাদের দোয়া কবুল করবে না। দ্বিতীয় নাম্বার হলো যারা মদ্যপান করে, তাদের দোয়া কবুল করবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তা ছিন্নকারীকে রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না। চতুর্থ নম্বরে হলো যারা গীবত করে, গীবতকারীর দোয়া রাব্বুল আলামিন কখনো কবুল করবে। এজন্য রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর মানুষ থেকে আমাদের হেফাজত করুক, পড়েন আমিন।